সেটা হলো ইবলিস, শয়তান, কারণ সে আগুনের তৈরি। যদি মানুষের ভালো মন্দ সৃষ্টির উপাদান দিয়ে বিচার হয়, ইবলিসের তরিকায় যদি বিচার হয়, তাহলে পাক কে? ইবলিস, কারণ সে আগুনের তৈরি। ঈসা মসিহ নাউজুবিল্লাহ না পাক, সবাই জানি না, তখন আর কথা কয় না। কথা বোঝেননি? এগুলো তারা শেখায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহ করতেন, কাজেই তিনি শাফাত করতে পারবেন না। গুনাহগার আবার গুনাহগারের শাফাত করে কি করে? ঈসা মসিহ শাফাত করবে। নাউজুবিল্লাহ বললেন না? মুহাম্মদ সাল্লাম গুনাহ করতেন, তার প্রমাণ ওই যে কোরআনে আছে, আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিয়েছে আগে পরে, তাহলে নিশ্চয়ই গুনাহ করতো। কোরআনে আছে তুমি তওবা ইস্তেগফার করো, তাহলে নিশ্চয়ই গুনাহ করতো। আপনারা জবাব পান না। আমার একটা বই আছে, আপাতত এই বইটা সবাই নেবেন, কিতাবুল মুকাদ্দাস, ইনজিল শরীফ ও ঈসাই ধর্ম। এটা প্রত্যেকেরই পড়া দরকার, ছোট্ট বই। এটা পড়লে আপনার সামনে আর কোনো খ্রিস্টান মিশনারি প্রচার করে, যেখানেই যাবেন শুধু কথা বলবেন। ওরা কি করে জানেন? ওরা ছোট ছোট বই দেয় ইসলামের নামে, কোরআনের নামে, কোরআনের আলোকে নাজাতের পথ, জান্নাতের পথ, সব মিছে কথা। আর দিয়ে দিয়ে বলে কোনো হুজুরের রদ করতে পারবে না, রদ করলে কান কাটবো, মুসলমান হয়ে যায়, কত কিছু বলে। কেন? আসলে সাধারণ হুজুররা বলতে পারে না। কিন্তু আমাদের দায়ীরা যখন যায়, দুই একবার যখন বোঝে, এরপর ওই এলাকা থেকে পালিয়ে চলে যায়, আর ওই গোপনে গোপনে থাকে, কিন্তু আমরা গেলেই পলাই, সামনে আসে না। কারণ মিথ্যাবাদী যারা, প্রতারক যারা, চোরের মন পুলিশ, তারা একবার যখন বোঝে ধরা পড়ে যাব, তারা ভিতরে ভিতরে করতেই থাকে। যেটা বলছিলাম, তারা এই যে কথাটা বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাপী, ঈসা মসিহ নিষ্পাপ, কাজেই ঈসা মসিহ শাফাত ছাড়া নাজাত পাওয়া যাবে না। আপনারা হয়তো বুঝতে পারছেন না কি বলতে হবে, কিন্তু বিষয়টা খুব সহজ। আমি খ্রিস্টান ভাইদের বলছি, বইও পাবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পাপ করেছেন, কোরআন বা হাদিস দিয়ে আপনারা প্রমাণ করেন যে তিনি মদ খেয়েছেন, জিনা করেছেন, কাউকে চড় মেরেছেন, কাউকে হত্যা করেছেন, কারোর হক নষ্ট করেছেন, কাউকে গালি দিয়েছেন, কোনো পাপ তিনি করেছেন, আপনারা কোরআন দিয়ে প্রমাণ করেন। পারবে? আর আমি আপনাদের প্রচলিত ইনজিল দিয়ে প্রমাণ করব, ঈসা মসিহ শত শত নাউজুবিল্লাহ পাপ করেছে। আমাদের ঈসা মসিহ নাই, ওই ইনজিলে যে জাল ইনজিলে যার কথা লেখা আছে। ঈসা মসিহ মানুষদেরকে জাতা বলে গালি দিয়েছেন, গালি দিয়া পাপ না পুণ্য? যদি পাপ না হয় খ্রিস্টানের বলেন, তাহলে তোর আমি বাপ মা তুলে গাল দিই, পাপ যখন না তাহলে আমি করি। ঈসা মসিহ রাস্তা দিয়ে যাচ্ছে, খুব ক্ষুধা লেগেছে। আমাদের ঈসা না, আমাদের ঈসা আলাইহিস সালাম না, খ্রিস্টানদের যীশু খ্রিস্ট ঈসা মসিহ রাস্তা দিয়ে যাচ্ছেন, খুব খিদে লেগেছে। দেখেন যে কয়টা ডুমুর গাছ, যেমন আমরা আম গাছ দেখলাম, আম গাছে আম ধরে কখন ভাই আপনাদের দেশে? শেষ হয় কখন? জ্যৈষ্ঠ মাসে শেষ হয়, মাঘ ফাল্গুন চৈত হতে জ্যৈষ্ঠ মাসে শেষ হয়ে যায়। ওই বাইবেলে লেখছে ওইটে আমের সিজন না, ডুমুরের সিজন না, তার মানে ভাদ্র আশ্বিন কার্তিক মাস। উনি ওই সময়ে ক্ষুধা লেগেছে, ডুমুর গাছে ডুমুর খুঁজতেছে। আচ্ছা বলেন তো, বাংলাদেশের কোনো মূর্খ, বুদ্ধিসাধ্য আছে মূর্খ কেউ কি আশ্বিন কার্তিক অগ্রহায়ণ মাসে আম গাছে আম পাকা আম খাওয়ার জন্য যাবে নাকি? যাবে? যদি যায় আপনারা কি বলবেন? পাগল বলবেন না? আচ্ছা গেল, যে গাছে কোনো আম পাননি, কার্তিক মাসে ভাদ্র মাসে আম গাছে আম না থাকা, এটা কি আম গাছের দোষ নাকি? না, যে আম খুঁজতে গেছে তার দোষ। এখন তিনি গাছে আম না দেখে খুব কষ্ট পেয়েছে, বদদোয়া দিয়েছে, গাছটা পুড়িয়ে মরে গেছে। এখন একটা নিষ্পাপ গাছটাকে পুড়িয়ে মারা সওয়াবের কাজ না গুনার কাজ? যদি খ্রিস্টান বলে সওয়াবের কাজ, বলে ঠিক আছে তোর আম গাছগুলো আজকে রাত্রে আমরা পোড়াবো,
সবের কাজ করবো, ইসামসি করেছে আমরাও করবো। খুশি হবে না বেজার হবে? সে রাগ করবে না, কোটে যাবে, কোটে যাবে। ঈসা মসিহ ইনজিলের ভাষায় ভূত ছাড়াতেন, জেন ছাড়াতেন। এক জায়গায় যে দেখে একটা পাগল, জেনে ধরা পাগল। তো ঈসা মসিহ জেনেদের বলেছে তোরা বেরোয় যা। তারা বলেছে তাহলে আমরা এক কাজ করি, ওখানে প্রায় 2000 শুয়োর চোর ছিল। শুয়োর কি খ্রিস্টানদের হারাম নাকি? হারাম তো না, তারা খাইতো। সেই শুয়োর চোর ছিল। তো ওই ভূতগুলো ওই লোকটার মাথা থেকে বেরিয়ে, ওই লোকটার থেকে বেরিয়ে ওই 2000 শুয়োরের দেহে ঢুকলো। শুয়োরগুলো পাগল হয়ে লাফাতে লাফাতে সমুদ্রে লাফ দিয়ে মরে গেল। আচ্ছা, 2000 শুয়োর মেরে ফেলা, 2000 প্রাণীকে বিনা অপরাধে হত্যা করা, এটা ভালো কাজ না খারাপ কাজ? গুনার কাজ না সওয়াবের কাজ? যদি সওয়াবের কাজ বলে খ্রিস্টান বেটা, তাহলে বলেন ঠিক আছে তোর গরুগুলো আজকে সব আমরা মেরে ফেলবো। আমাদের যেমন গরু ওদের যেমন শুয়োর না। আচ্ছা, ঈসা মসিহ এত বড় কবিরাজ যদি হয়, নাউজুবিল্লাহ, এটা জেন তাড়াবে, জেনটাকে আবার শুয়োরের ঘাড়ে ঢুকানোর দরকার আছে নাকি? বলেই তো চলে যায়। ঈসা মসিহ খ্রিস্টানদের বাইবেলের ভাষায় মদ খেয়ে মাতাল হয়ে কাপড় খুলে ফেলেছেন, বেশ্যা মেয়েদেরকে চুমু খেতে দিয়েছেন। এগুলো ভালো কাজ না খারাপ কাজ? খারাপ কাজ। কিন্তু কোরআন দিয়ে একটা প্রমাণ দিতে পারবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এরকম কাজ করেছেন। কথা বোঝেন? তো এরকম অনেক বিষয় আছে যেটা বলছিলাম। এই যে জন্ম কি দিয়ে তৈরি, এটাকে ভালো মন্দর উৎস তৈরি করা, এটা এই ধরনের প্রতারণা। আরেকটা প্রতারণা করে, এটা না বললে ভুলে যাব, এটা খুব জরুরি। তারা বলে সব ধর্ম জেলখানা, খ্রিস্টান ধর্ম স্বাধীনতা। আপনারা কি জেলখানা চান না স্বাধীনতা চান? স্বাধীনতা চান, মাশাআল্লাহ। সব স্কুল স্বাধীনতা, আর ক্যাডেট কলেজ জেলখানা। আপনার ছেলে ক্যাডেট কলেজে চান্স পেয়েছে, আর এক স্কুলেও চান্স পেয়েছে, কোথায় দেবেন? জেলখানা। এই যে কেবল বললেন যে স্বাধীনতা চান, খুব ভালো করে বোঝেন। আপনার ছেলে ক্যাডেট কলেজে চান্স পেয়েছে, জেলখানা, একেবারে শতভাগ জেলখানা। আর ওই ছেলে এলাকার হাই স্কুলেও, গ্রামের স্কুলেও চান্স পেয়েছে, সেখানে পুরো স্বাধীনতা, ক্লাস করলেও কোনো সমস্যা নেই, না করলেও কোনো সমস্যা নেই। আপনি কি জেলখানায় দেবেন না স্বাধীনতায় দেবেন? কে কেবল বললেন যে স্বাধীনতা চান? হ্যাঁ, একটা দেশ স্বাধীন, সে দেশে যে যা করবে করে ফেললেই হলো। খুন করলে খুন করবে, চুরি করলে চুরি করবে, কোনো বিচার নেই। আর একটা দেশ পরাধীন, অন্যায় করলেই পুলিশ ধরে ফেলে, বিচারে নিয়ে যায়। কোন দেশে বাস করতে চান? স্বাধীন দেশে না পরাধীন দেশে? কে কেবল বললেন স্বাধীনতা চাই? তাহলে ধর্ম কি মানুষের পাপের লাইসেন্স দেওয়ার জন্য, না মানুষকে মানবতা শেখানোর জন্য? তারা কি বলে? তারা বলে তুমি যীশু খ্রিস্টের বিশ্বাস করো, তিনি তোমার পাপ তার রক্ত দিয়ে বহন করে ধুয়ে গেছে, এইটুকু বিশ্বাস করে যত পাপ করো ও যীশু খ্রিস্ট বহন করে নিয়ে যাবে, কোনো সমস্যা নেই। নাউজুবিল্লাহ বললেন না? তা আমরা মাঝে মাঝে বলি যে ঠিক আছে, যদি যীশু খ্রিস্ট সব বহন করে নিয়ে যায়, আমরা তোমার বাপকে কতল করব, তুমি কিন্তু কেস করতে পারবে না, কারণ এ তো যীশু নিয়ে গেছে। যে পাপের জন্য আল্লাহ শাস্তি দেবে না, সেজন্য তুমি কেস করবে কেন? কথা বোঝেন না? সবচেয়ে বড় কথা, এই যে ভয়ঙ্কর মানবতা বিরোধী থিওরি, এটা হলো মানবতার ধ্বংসের ইবলিসি চক্রান্ত, যে মানুষ ধর্মর নামে পাপ করবে। কি ভয়ঙ্কর কথা! তাদের থিওরিটা কি? বড় উদ্ভট থিওরি, আদমের ফল খাওয়া নিয়েই থিওরি। এই জন্য এটা এখানে বলে এরপরে ইবলিসের চক্রান্তের দিকে আমরা যাব ইনশাআল্লাহ। খ্রিস্ট ধর্মের থিওরি কি? আদম আলাইহিস সালাম ফল খেয়েছিলেন, ঠিক না? এই জন্য আদমের যত সন্তান সবাইকে দোজখে যেতেই হবে, যেতেই হবে। কথা বুঝেছেন তো? কথা ঠিক আছে? ফল খেলো কে? আর এই অপরাধে দোজখে যাবে কে?
কিয়ামত পর্যন্ত যত সন্তান হবে সব দোজখে যেতেই হবে। তত্ত্বটা কেমন লাগছে? পাগল, পাবনা পাঠাতে হবে। এরপর একটু শোনেন, আল্লাহ মানুষের মায়া করে, মানুষ আদম সন্তান সব দোজখে চলে যাচ্ছে, বাঁচার কোনো উপায় নেই, মানুষের কষ্টে নাউজুবিল্লাহ আল্লাহ কেঁদে অস্থির। কি করে বাঁচাবে? বাঁচার তো কোনো উপায় নেই। এই যে মহাপাপ, যে পাপে লক্ষ কোটি 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 আদম সন্তান সব দোজখে যাচ্ছে, এর থেকে বাঁচতে হলে একটা কাফারা লাগবে, কুরবানি লাগবে। কিন্তু সে কুরবানি আদম জবাই হলেও হবে না, আদমের 1000 ছেলে মেয়ে জবাই করলেও হবে না, 100 গরু জবাই করলেও হবে না। এজন্য এমন একজনকে জবাই করতে হবে যে কোনো গুনাহ করেনি। কথা বোঝেন? থিওরিটা কেমন লাগলো? হ্যাঁ, খুব সুন্দর না? আমি একটা গল্প বলি আপনাদের, গল্পটা মনে পড়ছে, এই খ্রিস্টানদের এই তথ্য হলেই মনে পড়ে গল্পটা। এক হুজুর আর তার মুরিদ সফরে বেরিয়েছে, সফরে যাচ্ছে, বিভিন্ন দেশ সফর করছে। এক দেশে যেয়ে দেখে সে দেশে তেলেরও যে দাম, ঘিরও সেই দাম। তো ওই মুরিদের খুব খাওয়ার লোভ, ঘিয়ে ভাজা পরোটা, ঘিয়ের বিভিন্ন জিনিস খুব লোভ, কিন্তু ঘির দাম বেশি হওয়াতে খেতে পারে না। খুব খুশি হয়েছে, হুজুর এই দেশ ছাড়া যাবে না, আমি একটু এই দেশে থাকবো, কারণ এই দেশে থাকলে আমি ঘিয়ের পরোটা, ঘিয়ের বিভিন্ন জিনিস, মিষ্টি মন্ডা মোটাই খাবো। হুজুর বলছে একদিনে এ দেশে থাকা যাবে না বাবা, যে দেশে তেল আর ঘির এক দাম সেই দেশে কিন্তু কোনো ইনসাফ থাকে না, পলাতে হবে, বেইনসাফি দেশ। মুরিদ গেল না, হুজুর চলে গেল। ওই রাত্রে হুজুর ভাগছে, মুরিদ আছে আরামে খেতে, ফুর্তিতে খাচ্ছে ঘি আর ঘি, কারণ ঘি সস্তা, তেলও যা ঘিও দিয়েছে, তেল খাবো কে, সব খালি ঘিয়ের জিনিস খাচ্ছে। প্রায় বছরখানে চলে গেছে, খুব আরামে শান্তিতে আছে। হঠাৎ ওই দেশের একটা বাড়িতে এক চোর সিঁধ কেটে ঢুকেছে। সিঁধ কাটা বোঝেন না? হ্যাঁ, ঢুকে চুরি করে মাল নিয়ে বেরোনোর সময় ওই মাল বেশি তো ধাক্কা লেগে দেওয়ালটা ভেঙে ওই গর্তের ভিতর পড়ে গেছে। সকালে খবর হয়েছে যে একটা মানুষ খুন হয়েছে। রাজা বলেছে একটা মানুষ খুন হবে, বিচার করতে হবে। ধরে নিয়েছে, বাড়ির মালিককে ধরে নিয়ে আসছে, যে তোমার বাড়িতে একটা মানুষ খুন হয়েছে, তোমার ফাঁসি হবে। আমার কি দোষ? আমি তো আর দেওয়াল বানাইনি, বাড়ি বানাইনি, অমক রাজমিস্ত্রি আমার বাড়ির দেওয়াল বানাইছিল। দোষ যদি হয় তা তো ঠিকই বলেছো। রাজমিস্ত্রিকে ধরে নিয়ে আসছে। রাজমিস্ত্রি বলে হুজুর আমার দোষ না, আমার যুগালে, যুগালে বোঝেন, আমার যুগালে যে সিমেন্ট বালি মিশিয়ে নিশ্চয় কম বেশি করেছে, তার জন্য দেওয়ালটা ভেঙে গেছে। যুগালিকে ধরে আনা হয়েছে। যুগালে গরিব মানুষ, গরিবের পক্ষে তো কেউ থাকে না। ও যতই বলছে না আমি ভেজাল টেজাল দিইনি, ও লোকজন বলছে না ওই শয়তানি করেছে। তারা বললো অবশ্যই ওর শয়তানিতে একটা মানুষ মরেছে, ওর ফাঁসি হবে। ফাঁসির রশি টসি আনা হলো, দামি ফাঁসির রশি। ও তো যুগালে খাইতে পায় না, ভালো চিকুন রশি গলায় দিলে দেখো রশি বেরোই যায়। রশিটা একটু চওড়া আর ওর গলাটা একটু চিকুন। তা রাজা বললে তো ভয়ঙ্কর, কি করা যায়? এইরকম একটা খুন তো বিনা বিচারে হতে পারে না, খুনের শাস্তি হতেই হবে। দেখো তো গলা মোটা দেখে একজন ধরে নিয়ে এসো, গলা মোটা, স্বাস্থ্য টাস্থ্য ভালো, এরকম একজন ধরে নিয়ে এসো। এখন উপস্থিত তো হাজার হাজার মানুষ, জনগণ উপস্থিত হয়েছে, ফাঁসি দেখবে। তো তাকায় দেখে শুনে দেখল ওই মুরিদ, ওই গুরু শিষ্য বেশ তেল টেল ঘি খেয়ে মোটা হয়েছে, ওকেই ধরে নিয়ে আসছে। কথা বুঝতে দেখে দেখা গেল ওর গলার সাথে রশি বেশ মিলে যাচ্ছে, ঝুলে দিলেই টাইট হয়ে যাবে, মরে যাবে। তখন রাজা বললো তোমাকে ফাঁসিতে ঝুলতে হবে। হুজুর আমার কি দোষ? বলে এত বড় আমার রাজ্যে খুন হবে, তার বিচার হবে না? আমি এরকম জালেম হতে পারি না, তোমার ফাঁসি দিতেই হবে। এখন ও হাও মাও কান্নাকাটি করছে, রাজা ছাড়তে রাজি না। ঠিক ওই সময় ওই গুরু 1 বছর হয়ে গেছে, ফিরে আবার দেশে ফিরছে। মনে করলো দেখি আমার শিষ্য কেমন আছে, ওই শহরে আসছে যাচ্ছে, দেখো অনেক লোক, ও দেখতে দেখতে আসছে।
আইসে দেখে ওর গুরু হাওয়া করছে আর ওর ফাঁসি দেওয়ার জন্য রেডি হচ্ছে সব। ও ছুটি আগে চলে আসছে, এসে গুরুকে দেখে মুরিদ তো পাগলের মতো যে পাও গুরু আমার বাঁচাও, গুরু আমার বাঁচাও। কি হয়েছে? এই যে আমার ফাঁসি হচ্ছে। কেন রাজামশাই কি হয়েছে? যে এই কারণ, একটা চোর মারা গেছে, এই মানুষটা মারার জন্য একজন লোকে শাস্তি দিতে হবে, কিন্তু আসল যে কালপিট তার গলা চিকুন, এই জন্য আপনার গুরু ঈশাকে ধরছে, কারণ একটা হত্যা বিনা বিচারে যেতে পারে না। গুরু তো জানে যে এই দেশে ইনসাফ হবে না। গুরু বলেছে হ্যাঁ এটা আপনি ঠিকই বলেছেন রাজামশাই, আপনার মতো একজন রাজা দরকার, তো একটু আমাকে ধ্যান করতে দেন। ধ্যান করে পরে বলছে রাজামশাই আমার শিষ্যকে না, আমাকে একটু ফাঁসিটা দিয়ে দেন, কারণ আমি ধ্যান করে দেখলাম আপনার এই ফাঁসির রশিতে এই মুহূর্তে যে মারা যাবে সে বিনা বিচারে জান্নাতে যাবে। তা আমি এই সুযোগ ছাড়তে রাজি না রাজামশাই, আপনি ওই আমার শিষ্য না, আমাকে একটু ফাঁসিটা দিয়ে দেন। রাজা বললেন এত বড় কথা, আমার টাকায় কিনা রশি, আর সেই রশিতে তুমি যাওয়া জান্নাতে, আমি যাব। এই রাজা এবং এর বিচারটা কেমন লাগলো আপনাদের? হ্যাঁ, খ্রিস্টানদের থিওরিটা কি এর চেয়ে সুন্দর না আরো খারাপ? আদম আলাইহিস সালাম ফলকে যদি অপরাধও করেন তে তার সন্তানরা শাস্তি পাবে কেন? আর সন্তানরা যদি শাস্তিও পায় তে তাদের জন্য আরেকজনের ফাঁসি হবে কেন? কথা বোঝেন না? এর চেয়ে উদ্ভট ফালতু কথা নেই। আর এইটা তাদের ধর্মের ভিত্তি। এজন্য একজন খ্রিস্টান প্রচারক, খ্রিস্টান গবেষক লিখেছেন, নো হিদেন ট্রাইব হ্যাজ কনসিভড সাচ grotesque an idea that man was born with a hereditary stain upon him, and that stain for which he is not personally responsible to be atoned for, and the Almighty God had to sacrifice His only begotten Son to neutralize this mysterious curse. বিশ্বের কোনো পাগল জাতই এরকম বিশ্বাস করে না। খ্রিস্টানরা বিশ্বাস করে যে মানুষ জন্মগতভাবে অভিশপ্ত, আর যে কামের জন্য তার কোনো দোষ নেই সেই অভিশাপের জন্য নাকি কাফারা দিতে হবে, আর সেই কাফারাও কোনো মানুষ দিলে হবে না, স্বয়ং সর্বশক্তিমান ঈশ্বরকে তার নিজের ছেলে কুরবানি দেওয়া লাগলো এই অভিশাপ দূর করার জন্য। এ কোনো পাগলও বিশ্বাস করে না, কিন্তু খ্রিস্টান ধর্মের এটাই হলো বিশ্বাস। এই বিশ্বাস দিয়ে তারা দাবি করে যীশু খ্রিস্ট তোমার পাপ নিয়ে গেছে, কাঁধে তুমি যত পারো পাপ করো, নাউজুবিল্লাহ। যেটা বলছিলাম ভাইরা, আদম মালাউন হয়ে, যেটা বলছিলাম ভাইরা, ইবলিস যার কারণে অভিশপ্ত হলো সে আদমকে জান্নাত থেকে বের করতেই হবে। আদমের কাছে এসে বলল, একটা মিথ্যা তথ্য নিয়ে আসলো আর একটা সত্য কথার ব্যাখ্যা দিল। ইয়া আদম হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদি ওয়া মুলকিন লা ইয়াবলা। আদম তুমি জান্নাতে আসো, আমি এখানে আগে ছিলাম, জান্নাতের অনেক গোপন রহস্য আমি জানি। আমি একটা গাছের কথা বলবো, সেই গাছের ফল যদি তুমি খাও তাহলে তুমি এই জান্নাতে অনন্তকাল থাকতে পারবে, এই জান্নাতের রাজা তুমিই হবে। এটা সত্য কথা না মিথ্যা কথা? মিথ্যা। এখন ওই গাছটা দেখাই দিল। আদম এখন একটা সত্য কথার কথা বললেন যে আল্লাহ তো নিষেধ করেছে। আল্লাহ নিষেধ করেননি, এটার একটা ব্যাখ্যা দিয়ে দিল। কি বলল? মা মানাকুমা রব্বুকুমা আন হাযিহিশ শাজারাতি ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন ওয়া কাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। আদম বলল আল্লাহ যে নিষেধ করেছে এটা 100 বার আমিও মানি নিষেধ করেছে। কারণটা কি? কারণ তোমরা তো দুনিয়াতে যেতে চাও, আর এই গাছের ফল খেলে দুনিয়াতে যাওয়া যাবে না, জান্নাতে অনন্তকাল থাকতে হবে। আল্লাহ নিষেধ করেছে, তবে আল্লাহর আদেশ নিষেধের হিকমতটা মারিফতটা তো বুঝতে হবে। আল্লাহ তোমাদের আদেশ করেছেন নিষেধ করেছেন একটা কারণে,
সেটা হলো তোমরা দুনিয়াতে যেতে চাও, আর এইটা খাইলে দুনিয়ায় যাওয়া যাবে না। কাজেই তোমরা যদি এখন নিয়ত করো দুনিয়া আর যাবা না, জান্নাতেই থাকবা, তাহলে খেতে পারো, কোনো অসুবিধা নেই। ওয়া কাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, এবং কসম করে বলল যে আমি তোমাদের শুধু কল্যাণের জন্য কথাটা বললাম, অনেকদিন এখানে ছিলাম তো তোমাদের এটা মহব্বত এসে গেছে, এই জন্য বললাম। কি দরদ! তাহলে একটা মিথ্যা তথ্য আনলো আর সত্য কথাটার ব্যাখ্যা করলো। কথা বুঝতে পেরেছেন? সকল শয়তান যুগে যুগে এইভাবেই করে, একটা মিথ্যা তথ্য আনবে এবং সত্যটার একটা ব্যাখ্যা দেবে। যেমন মারেফাত হয়ে গেলে আর নামাজ লাগে না, সত্য তথ্য না মিথ্যা তথ্য? মিথ্যা। আর এই মিথ্যা তথ্যের জন্য নামাজ রোজার যত হুকুম আছে ব্যাখ্যা দেবে। কথা বোঝেননি? এই মিথ্যা আর ব্যাখ্যা হলো এই শিরিকে চলে যাওয়ার মূল কারণ। মিথ্যা আর ব্যাখ্যা থেকে বাঁচার উপায় কি? ব্যাখ্যা ছাড়া সত্য ধরতে হবে। কথা বোঝেননি? ব্যাখ্যা ছাড়া সত্য ধরতে হবে। সেটা কিভাবে? সত্য কোথায় আছে বলেন? কোরআন এবং হাদিসে। খুব ভালো করে বোঝেন, সত্যের একমাত্র উৎস কি? কোরআন হাদিস। কোরআন হাদিসের বাইরে কোনো সত্য নেই, অ্যাবসলিউট সত্য নেই। আমার কথা সত্য হতে পারে, ভুল হতে পারে। যত পীর বুজুর্গ আলেম উলামা, যত জ্ঞানী গুণী পণ্ডিত, সবার কথা সত্য হতে পারে, মিথ্যা ভুলও হতে পারে। নির্ভুল অ্যাবসলিউট সত্য কোথায় আছে? কোরআন এবং হাদিসে। আর এই কোরআন এবং হাদিসকে ব্যাখ্যা ছাড়া মানতে হবে। ব্যাখ্যাটাকে যাওয়া যাবে না। ব্যাখ্যায় গেছেন তো মরেছেন। তাহলে শিরকের খপ্পর থেকে বাঁচার জন্য, ইমানকে রক্ষা করার জন্য প্রথমত আমাদের কোরআন হাদিস জানতে হবে ভাইরা। এটা হলো আমার প্রথম অনুরোধ। আমরা এক্ষেত্রে দুর্বল। আপনারা অনেকে কষ্ট করে আসছেন এখানে, আমি ওয়াজ করলাম 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা ওয়াজ শুনলেন, এতে কি ইমান বাঁচে? আপনি মাঝে মাঝে কিছু একেবারে ছানা, পেস্তা বাদাম, খুব দামি দামি ঘি একটু খেয়ে নিলেন, আর 2-4 মাস কিচ্ছু খালেন না, আপনি তো সুস্থ থাকবেন? এত পুষ্টিকর জিনিস খেয়েছেন, সুস্থ থাকবেন না? সুস্থ থাকতে হলে নিয়মিত খাইতে হবে, আর মাঝে মাঝে এইসব ছানা বাদাম খাইতে হবে। কথা বোঝেন না? ঠিক ইমান বাঁচাতে গেলে নিয়মিত একটা খোরাক আছে, ইলমের খোরাক। আমরা আমাদের দেশে মারেফত খুব বড় মনে করি, ঠিক না? আর আল্লাহর কোরআনে মারেফত হলো সবচেয়ে ছোট জিনিস, ইলম হলো বড় জিনিস। আল্লাহ কোরআনে বারবার বলেছেন ইহুদি খ্রিস্টান কাফেরদের 16 আনা মারেফত ছিল। মারেফতের একেবারে কানাই কানাই চলে গেছিল। জান্নাতে যাবে নাকি? ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। তারা মারেফত এমন ছিল, ইসলাম দিন পূর্ণ মারেফত বুঝতো। নিজের ছেলেকে যেমন চিনত, নিজের ছেলের যেমন মারেফত ছিল, আল্লাহ এবং দিনের মারেফত, নবীর মারেফত এরকমই ছিল, কিন্তু মানত না। কথা বোঝেননি? তাহলে এখানে গুরুত্ব হলো ইলমের, মারেফতের না। এই মারেফতের গুরুত্ব দেওয়া হলো ওই শয়তানের আরেকটা প্রতারণা। ইমাম আবু হানিফার ফিকুল আকবরে আপনারা পাবেন, তিনি বলেছেন মারেফত যদি সব হতো তাহলে ইহুদি খ্রিস্টানরাও ইমানদার হতো, কারণ ওদেরও মারেফত ছিল। আল্লাহ কোরআনে বলেছেন ইলম লাগবে, শুধু শোনার উপরে ইলম হবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যাওয়ার সময় আমাদের বলে গেলেন, তারাকতু ফীকুম মা ইন তামাসসাকতুম বিহি লান তাদিল্লু বাদি কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। আমি চলে যাচ্ছি, তবে তোমাদের কাছে 2টো জিনিস রেখে যাচ্ছি, এই 2টো ধরে রেখো, তোমরা আমার কাছে পৌঁছে যাবে, গোমরাহ হবে না। যেমন একজন চলে গেলেন, যাওয়ার সময় বলে গেলেন এই গাড়িতে, এত নম্বর গাড়িতে উঠবা, যে পথে শুধু নামবা, আমাকে পাবা। আপনি যদি ওই গাড়িতে আর গাড়িতে ওঠেন আর ঢাকার বদলে রংপুর যে বসে থাকেন, তাহলে কি ওনার কোনো দোষ আছে নাকি? না, আপনি কথা শোনেননি। তা আমরা দুর্ভাগ্যবশত কোরআন পড়ছি না,
জান্নাতটা কার? আল্লাহর জান্নাত আপাতত ফুরফুরার পীর সাহেব বা তার জামাইকে লিজ দেওয়া হয়েছে, ঠিক না ভাই? তবে অন্যান্য পীর সাহেবদের তো লিজ দেওয়া হয়েছে। আল্লাহ তার জান্নাত কাউকে লিজ দিয়েছেন নাকি? যাবেন আল্লাহর জান্নাতে, কিন্তু আল্লাহর কিতাব পড়বেন না, হবে নাকি? আল্লাহর প্রথম হুকুমটা কি? ইকরা, পড়ো। আল্লাহ প্রথম যে আয়াত নাজিল করলেন তাতে কি বলেছেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো। আমরা পড়লাম না, শুধু শুনিয়ে মুসলমান হবে না ভাইরা। 2 নম্বর কথা, আমরা যখন কবরে যাব ফেরেশতারা আমাদেরকে প্রশ্ন করবে, জানেন না? মান রাব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়ুকা, প্রশ্ন করবে। প্রশ্নের উত্তর কেউ পারবে, কেউ পারবে না। যারা পারবে না তারা কি বলবে? হা হা লা আদরি সামিআতুন নাস ইয়াকুলুনা শাইয়ান ফাকুলতু, হাই হাই আমি তো জানি না, বলতে পারছি না। আমি দুনিয়াতে মানুষদের কিছু বলতে শুনতাম আর বলতাম, শুনে শুনে বলতাম, এখন তো আমি বলতে পারছি না। এই লোকটা কি শোনাউল্লাহ ছিল না পড়াউল্লাহ? শোনাউল্লাহ, ফেল করে গেল। আর যে পাশ করবে তাকে ফেরেশতারা প্রশ্ন করবে। এই যে 3টে প্রশ্নের উত্তর যার সঠিক হবে তাকে প্রশ্ন করবে, 4র্থ প্রশ্ন করবে, খুব খেয়াল করেন, বিমা দারাইতা মা আদরাক, এই 3টে প্রশ্নের সঠিক উত্তর তুমি কিভাবে বলতে পারলে, জানলে কোথা থেকে? সে উত্তরে বলবে কারাতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছিলাম। ও সাদ্দাকতু আয়াতিহি, কোরআনের আয়াতে আল্লাহ যা যা বলেছেন বুঝে বিশ্বাস করে নিছিলাম। অন্যান্য রিওয়ায়াতে সাদ্দাকতু রাসূলুল্লাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব কথাকে আমি মেনে নিছিলাম, সত্য বলে গ্রহণ করছিলাম। এটাকে পড়াউল্লাহ না শোনাউল্লাহ? সেটা বলেনি সামিআতুল কুরআনা মিনাল মাশায়েখ, হুজুরদের কাছ থেকে কোরআন শুনছিলাম বলেনি। কি বলেছে? কারাতু কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব পড়ছিলাম। ও সাদ্দাকতু আয়াতি, বুঝছিলাম, আয়াতগুলো সত্য বলে মেনে নিছিলাম। এই জন্য আমার অনুরোধ হলো ভাইরা, শুধু শোনাউল্লাহ হবেন না, পড়াউল্লাহ হন। প্রথম কোরআন পড়তে হবে, কোরআনের অর্থ বোঝার চেষ্টা করতে হবে। আমরা কোরআন পড়তেই পারি না, ভুল তেলাওয়াত করি, শুদ্ধ করার চেষ্টা করতে হবে। কোরআনের অর্থ বোঝার চেষ্টা করতে হবে। আরবি শিখে অর্থ না বুঝলে তর্জমা পড়তে হবে। আমরা অনেক সময় আলেম ওলামারাও, দিনদার মানুষেরাও কোরআনের তর্জমা পড়ার খুব আপত্তি করেন। আছে নাকি আপনাদের দেশে? আছে। কি জন্য? তর্জমা পড়ে গোমরাহ হয়ে যাবে। অনেক সময় আমরা বলি কোরআনের তফসির পড়তে 19 রকমের এলেম লাগে, শুনছেন নাকি আপনারা? হ্যাঁ, খুব ভয়ঙ্কর ভুল কথা। যদি কোরআনের তফসির পড়তে 19 রকম এলেম লাগে, তাহলে হাদিসের তর্জমা পড়তেও 19 রকম লাগবে, ফেকার তর্জমা পড়তেও 19 রকম লাগবে, ফাজাইল আমল পড়তেও 19 রকম লাগবে, বেহেশতি জেওর পড়তেও 19 রকম লাগবে, কি বলে মুনতাকাবুল হাদিস পড়তেও 19 রকম লাগবে। কথা কি ঠিক হলো নাকি? বই পড়তে 19 রকম লাগে না, বই লিখতে 19 রকম লাগে। কথা বোঝেননি? ফেকার বই লিখতে অনেক এলেম লাগে, বই লিখে যাওয়া বই পড়তে কি অনেক এলেম লাগে নাকি? বই তো না এলেম আলাদের জন্যই লেখা হয়েছে। কোরআনের তর্জমা পড়লে যদি দোষ হতো, গুনাহ হতো, তাহলে সব গুনাহ হবে আশরাফ আলী থানভী, রশিদ আহমদ গাঙ্গুহি, কি বলে আপনার আমাদের মুফতি শফি, মুফতি তাকি উসমানী রাহিমাহুল্লাহ হাফেজাহুল্লাহ, এদের গুনাহ হবে না? কারণ এরাই তো কোরআনের তর্জমা করেছেন। কোরআন তর্জমা করেননি? এরা কোরআনের তর্জমা করেছেন কি আলেমদের জন্য না আম মানুষের জন্য? আলেমরা তো আরবি বোঝে, ঠিক না? আর যে আলেম আরবি বোঝে না সে আলেম না জাহেল? জাহেল। কাজে তিনি জাহেলদের জন্যই তো তারা তর্জমা করেছেন। কারণ তর্জমা করার জন্য, তফসির লেখার জন্য অনেক এলেম লাগে, তফসির পড়ার জন্য এলেম লাগে না। কথা কি বুঝতে পেরেছেন? দ্বিতীয়ত, কোরআনের তর্জমা যদি আমরা না পড়ি তাহলে আমাদের ঈমান তাকওয়া ঠিক হবে না।
শুধু হুজুরদের কাছে শুনে শুনে আমরা কখনোই সঠিক বিষয় পূর্ণ জানতে পারবো না। কোরআন পড়া, হুজুরদের কাছে শোনা, দুটোর সমন্বয় করতে হবে। হাদিস পড়া, হুজুরদের কাছে শোনা, দুটোর সমন্বয় করতে হবে। আমার কথা কি